এটি 80 এর দশকের টিকা প্রচারণা। একটি ভাইরাস 5 বার ছড়ায়, তাকে আর কেউ দেখছে না, একটি ছোট হাতে চলে যায়। ভাইরাসের প্রসার হার মানুষের চেয়ে অনেক দ্রুত। যদি একটি হবে তবে আমরা পালাম। দেহের ভিতরে 1 কোটির বেশি ভাইরাস বিভাজিত হয়। প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ। প্রতিরোধ ব্যবস্থা প্রায় ধসে গেল। যদিও প্রতিরোধ ব্যবস্থা আছে, আমাদের প্রতিরোধ কোষগুলি ঝুঁকির সংবাদ দিয়েছে এবং লড়াই শুরু করেছে। প্রশিক্ষণ এবং অস্ত্রের অভাব। প্রতিরোধ কোষের লড়াইয়ের ক্ষমতা কমে গেল। যদিও কারখানার সময়মতো কাজ চালিয়ে যাচ্ছে, অথচ প্রতিরোধ কোষে অস্ত্রের অভাব রয়েছে। দ্রুত ভাইরাস আমাদের প্রতিরোধ ব্যবস্থাকে ধ্বংস করে দিলে পারে। একই সাথে কাঁধ আর পিঠে টানা নীতি। খুব দ্রুতই শরীরের প্রতিরক্ষা পদ্ধতি প্রাথমিক থেকে চূড়ান্ত পর্যন্ত শক্তিশালী প্রতিরক্ষা গঠন করতে পারেনি, যার ফলে এই খেলোয়াড়টি আগেই হারিয়ে গেছে এবং এটি ছিল চূড়ান্ত টিকাপ্রাপ্ত ব্যক্তি। সেজন্য টিকা বিপুল পরিমাণে শরীরে প্রবেশের সাথে প্রতিরক্ষা সৈন্যদের দেখার প্রত্যাশা প্রতিরক্ষা সৈন্যদের দেখে সাময়িক সতর্কতা ঘোষণা করেছিল। যদিও তারা টিকা সম্পর্কে টিকা বিপুল পরিমাণে শরীরের প্রতিরক্ষা কোষগুলি সক্রিয় হতে শুরু করেছিল, কারণ এই টিকা যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা হচ্ছিল। একটি কোষকে ভাড়া করা হচ্ছিল, তাই হাতে হাত জোড়া দিয়ে লড়াই করা হচ্ছিল। দেহের ভিতরে প্রতিরোধ সচেতনতা ইতিমধ্যে প্রতিটি কোষ একে অপরের বিরুদ্ধে সম্পূর্ণ শক্তি দিয়ে কাজ করার জন্য কোষগুলি সব ধরনের অস্ত্র তৈরি করছে, উৎপাদন হচ্ছে। শুরুতে হাতের কাছ থেকে এখন স্বয়ংক্রিয় লাইনে উন্নয়ন। বিভিন্ন ধরনের শক্তিশালী অস্ত্র তৈরি হয়েছে। সাধারণত প্রশিক্ষণের সময় আবেদনকৃত ঔষধ যুদ্ধক্ষেত্রের সামনে প্রেরিত হয়েছে। প্রতিরোধ শক্তি খুব দ্রুত হারানো হয়েছে। এই প্রক্রিয়ায় আমরা যুদ্ধের জন্য প্রয়োজনীয় শক্তি জমা করেছি। প্রতিরোধ ব্যবস্থাও বিভিন্ন রোগ প্রতিরোধের অস্ত্র তৈরি করেছে। বাস্তব রোগের প্রতি প্রস্তুত হয়েছে। দ্রুত হয়ে যাচ্ছে। একটি যুদ্ধশক্তি বিস্ফোরিত রোগের প্রতি প্রস্তুত হয়ে যাচ্ছে। প্রথম প্রতিরোধ লাইনে প্রবেশ করেছে। অস্ত্র দুর্বলতা থেকে নিরাপদ সংগ্রহ। আপনার কোনো অস্ত্র না থাকলে আপনি এটা খুব দ্রুতই হয়ে গেল। মারাত্মক স্থানে ঘটে গেল যুদ্ধ সতর্কতা। একটি সম্পর্ক সীমিত সময়ে সম্পূর্ণ একত্রিত হওয়া। হাজার হাজার সৈন্য সজ্জিত হয়ে গেল। সামনের লাইনে শক্ত সীমানা প্রতিরোধ করা। দুটি পক্ষের মূল যুদ্ধক্ষেত্রে চৌকি বাহিনী চালানো হয়েছে ভাইরাস বাহিনীর বিরুদ্ধে। ভাইরাস বাহিনী একটি শক্তিশালী প্রতিরোধ করেছে। ভাইরাস বাহিনী আপনার প্রতিরোধ করুন। তারা খুব দ্রুত পরিবর্তন করেছে। কৌশল বিনষ্ট হয়ে গেছে। আপনার কোনো প্রতিরোধ নেই যদি একক যুদ্ধ ক্ষমতা হয়ে যায়। তারা কোনো টিউমারের বিরুদ্ধে নয়। কিছু টিউমার কোষ 3-6 ব্যবহার করে নিজেকে আগুনে পুড়িয়ে দেয়া। সহজেই একটি রক্ত ধরে। অন্যান্য টিউমার কোষ সবাই মুখ্য হয়ে ওঠে। প্রচণ্ড চাপের শক্তি ব্যবহার করে ভাইরাসের সম্পূর্ণ অন্তর্ভুক্ত হয়ে যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ শেষ করে দেহের ক্ষতি কমানোর জন্য। টিউমার কোষ আকাশে লড়াইয়ে যায়। ভাইরাসের মূল স্থানে আগুনের আঘাত করে, তারপর ফেলে দেয়। টিউমার কোষ বিমানে নামে, শক্তিশালী ব্যবহার করে, আগুনের আঘাত করে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে। বাইরের প্রতিরক্ষা বাহিনী সম্পর্কে পাউডার ফ্যান সেলগুলি ভাইরাস বাহিনী ধ্বংস করেছে। আর যে ভাইরাসগুলি বেঁচে গেছে তাদের কম ক্ষমতা হয়েছে। পরবর্তী প্রতিরক্ষা পদ্ধতি এই অপ্রতিরোধ আক্রমণকে হারিয়েছে। ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করতে সবাই আবার করতে হবে। দ্রুত টিকা দিয়ে শরীর রক্ষা করতে হবে।